বাংলার ইতিহাস শুধু বইয়ে নয়, লুকিয়ে আছে মাটির ঘ্রাণে, রঙিন মুখোশে আর নকশি কাঁথার সূচিতে। আজ আমরা এসেছি সেই ইতিহাসের খোঁজে, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। ঢাকার কাছেই অবস্থিত সোনারগাঁও একসময় বাংলার প্রাচীন রাজধানী। এখানেই গড়ে উঠেছে লোকশিল্প জাদুঘর, যা প্রতিষ্ঠা করেন বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন। ১৯৭৫ সালে এই জাদুঘরের যাত্রা শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল হারিয়ে যেতে বসা লোকশিল্পকে সংরক্ষণ করা। বাংলাদেশের লোকশিল্পের কোনো নির্দিষ্ট নির্মাতা নেই। শত শত বছর আগে গ্রামীণ মানুষের হাতেই এর জন্ম। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্প টিকে আছে, যেখানে প্রতিটি কাজে লুকিয়ে আছে জীবনের গল্প, সুখ দুঃখ আর সংস্কৃতির ছাপ। পালা বাংলার প্রাচীন লোকনাট্য, যা মধ্যযুগ থেকেই মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। এই পালায় ব্যবহৃত মুখোশগুলো শুধু নাটকের অংশ নয়, বরং একটি শক্তিশালী শিল্পরূপ, যার ইতিহাস শত বছরেরও বেশি পুরনো। নকশিকাঁথা বাংলার মায়া আর স্মৃতির এক অনন্য নিদর্শন। প্রায় ২০০ কি ৩০০ বছরের পুরনো এই শিল্পে গ্রামের নারীরা সূচির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের জীবনের গল্প, স্বপ্ন আর অনুভূতি। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই জাদুঘর আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। এটি শুধু একটি সংগ্রহশালা নয়, বরং আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। লোকশিল্প মানে শুধু শিল্প নয়, এ আমাদের শেকড়, আমাদের পরিচয়। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।